হ্যালো, গুড মর্নিং ট্রেডেক্স লাইভ। বেসিক্যালি স্টক ফর টুমরো সিরিজের আমাদের যেই ৩ টে স্টক আজকের জন্য আছে, তো সেই ৩ টে স্টককে আমরা জাস্ট একটু দেখে নেব। ১ম যেই স্টকটা হচ্ছে সেটা হচ্ছে আ প্রাইম সিকিউরিটিজ। প্রাইম সিকিউরিটিজ বলে এই স্টকটা কি সিচুয়েশন আছে একটুখানি বলে নিই। এই স্টকটা ২০২৩ এ ১৩ ডিসেম্বরে একটা হাই লাগিয়েছিল ₹195 এর আশেপাশে। আফটার দ্যাট আরেকবার ট্রাই করে ২০২৪ এ জানুয়ারিতে 20th সেখানেও এটা ফেল হয়। আফটার দ্যাট আরেকবার ট্রাই করে ২৪ এ 4th মার্চ তখনও আরেকবার ফেল হয়। অ্যান্ড রিসেন্টলি এই স্টকটা ২৪ মেতে মানে ২০২৪ এর মে মাসে ২১ তারিখ আরেকবার ট্রাই করেছে, করে তারপরে এখানে একটা ব্রেকআউট করেছে। বেসিক্যালি এখানে একটা জোন ক্রিয়েট হয়েছে। আমরা যদি একটু ভালোভাবে দেখি এই জায়গাটাতে কি হয়েছে। আ ব্রেকআউট সাপোর্ট একটা জোন ক্রিয়েট হয়েছে। এখানে ফার্স্ট এ রেজিস্ট্যান্স ছিল। সো মার্কেট এখান থেকে মানে এই স্টকটা এখান থেকে পড়েছে নিচে। আফটার দ্যাট এটাকে ব্রেকআউট করেছে। আর এখন এখানে এসে রিটেস্ট করতে এসছে। সো এই জোনটা অ্যাজ আ রেজিস্ট্যান্স অ্যান্ড অ্যাজ আ সাপোর্ট কাজ করছে। সো তাই জন্য আমরা এই জোনটাকে ব্রেকআউট সাপোর্ট জোন বলে থাকি। সো এইরকম সিচুয়েশন এতে কি হয়, যদি কোনো একটা ভালো বাইং ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল ₹198 এর ওপরে ক্লোজিং দেয়, সো তাহলে আমরা একটা বাইং ট্রেড ইনিশিয়েট করতে পারি অ্যান্ড আমাদের টার্গেট থাকবে এই স্টকটার জন্য ₹233 এর আশেপাশে। আর আমাদের একটা ছোট্ট স্টপ লস থাকবে 199 অ্যান্ড 191 এর মোটামুটি ওই ৳৮ ৳৯ আশেপাশে আমাদের একটা ছোট স্টপ লস থাকবে। সো কোয়ান্টিটি আ আম একদম দেখে শুনে রিস্ক ম্যানেজমেন্ট এর সাথে খুব ভালো স্টক, এটা যদি ব্রেকআউট করে উপরের দিকে যায়, খুব ভালো কনসলিডেশন ছিল এই ব্রেকআউট এর আগে। আ তোমরা দেখতে পাবে যে অনেকবার ট্রাই করেছে। ২০২৩ থেকে ট্রাই করছে, ডিসেম্বর থেকে ট্রাই করছে উপরে যাওয়ার। ডিসেম্বর, তারপর আফটার দ্যাট জানুয়ারি, আফটার দ্যাট মার্চ, আফটার দ্যাট মে। তো এইখানেই স্টকটা কিন্তু ঘোরাফেরা করছে। সো আ এই স্টকটা আমাদের আজকের জন্য আ ভালো একটা অপরচুনিটি আনতে পারে। একটা ভালো বাইং ক্যান্ডেলে আমরা এখানে একটা এন্ট্রি প্ল্যান করতে পারি। আর আমাদের টার্গেট থাকবে 234 এর আশেপাশে। ওকে। সো 2nd স্টক যদি আমরা দেখি কি আছে, 2nd স্টকটা হচ্ছে আমাদের মাদারসান সুমি। মাদারসান ইয়া উম সামবারধানা মাদারসান ইন্টারন্যাশনাল, যেটা সরি, মাদারসান সুমি নয়, সামবারধানা মাদারসান ইন্টারন্যাশনাল এই স্টকটা। বেসিক্যালি কি হয়েছে, এই স্টকটা একটা হাই লাগিয়েছিল হচ্ছে এপ্রিল ৩০ এ ২০২৪ এ। আফটার দ্যাট এখানে একটা আ ও ব্রেকআউট আসে হচ্ছে আ উম ২০২৪ এ মে মাসে ২১ তারিখের আশেপাশে, ২১-২২ তারিখের আশেপাশে। সো এখানেও একটা সেই সেম জোন ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি দেখি যে একটা ব্রেকআউট সাপোর্ট লেভেল একটা ক্রিয়েট হয়েছে। ব্রেকআউট সাপোর্ট লেভেলে কি হয়েছে, এখানে ফার্স্ট এ এটা একটা মানে এই জোনটা অ্যাক্ট করেছে অ্যাজ আ রেজিস্ট্যান্স। আর তারপরে এই জোনটাই অ্যাক্ট করছে অ্যাজ আ সাপোর্ট। ওকে। সো এখানে কি হয়েছিল, ১ম এ যখন এটা হাই লাগায় নিয়ার অ্যাবাউট ১৩৩ এর আশেপাশে। সো এখান থেকে নিচে চলে আসে। কন্টিনিউয়াসলি নিচে ট্রেড করতে থাকে। আ তো নিচে ট্রেড করতে এখানে একটা সাপোর্ট বানায় ও, যেটা হচ্ছে ১২৩, আ উম এ ১২৩ আর এদিকে মোটামুটি ১২৩-৫৫ এই প্রাইস এর মধ্যে। আমরা যদি দেখি এই জায়গাটা একটা সাপোর্ট বানায়। আ কি হয়েছে এই স্টকটায়? এখান থেকে হাই মারার পর ও নিচে চলে আসে। দিয়ে এখান থেকে সাপোর্ট থেকে একটু উপরে যায়। দিয়ে আবার একবার সাপোর্ট যখন টাচ করে, সো আবারও উপরে মুভমেন্ট করতে শুরু করে। ওকে? সো এই সিচুয়েশন এতে আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, আ এটা স্ট্রাকচার কে ব্রেক করে। এই স্ট্রাকচারটাকে মানে হচ্ছে ক্লিয়ারলি দেখতে পাবো আমরা একটা ডাউন সাইড মুভ, একটা আপ সাইড মুভ, একটা ডাউন সাইড মুভ। প্রাইস আর লোয়ার লো বানাতে পারেনি।
ও এখান থেকে কি করেছে লোয়ার হাই বানিয়েছে। মানে হায়ার হাই ফরমেশন এর দিকে শিফট হয়ে গেছে এই স্টকটা। সো বেসিক্যালি এখানে একটা নেকলাইন ছিল যেটা ডাব্লু প্যাটার্ন মোটামুটি আমরা একটা দেখতে পাচ্ছি। এটারও ব্রেকআউট করেছে। সো স্টকটা যদি আ বলি যে টেকনিক্যাল অ্যানালিসিস এর দিক থেকে স্ট্রং আছে। অ্যান্ড সেকেন্ডলি আরেকটা জিনিস যদি আমরা এখানে খেয়াল করি, যখন আ রেজিস্ট্যান্স জোনে আসে, তো সেলাররা পারেনি এই স্টকটাকে নিচে পুশ করতে। আ একদমই অল্প কিছু রেড ক্যান্ডেল আসে। আফটার দ্যাট ঝট করে একটা ব্রেকআউট আসে অ্যান্ড এখানে একটু সাস্টেইন করতে মানে একটু ভলাটিলিটি ক্রিয়েট করতে শুরু করে। সো বেসিক্যালি যদি একটা ভালো বাইং ক্যান্ডেল এই জোনটার উপর আমরা পাই, তো তাহলে একটা ভালো বাইং ট্রেড ইনিশিয়েট করতে পারি এই স্টকটার জন্য। ওকে, থার্ড যে স্টকটা আমাদের আজকে লিস্ট হয়েছে সেটা হচ্ছে আইআরবি ইনফ্রাস্ট্রাকচার, আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার্স। এটা কি হয়েছে এই স্টকটাতে? এই স্টকটা যদি আমরা 1 আওয়ার টাইম ফ্রেমেতে দেখি, ২০২৪ এর 5th ফেব্রুয়ারির আশেপাশে, 2nd ফেব্রুয়ারির 5th ফেব্রুয়ারির আশেপাশে একটা হাই লাগায় ₹71 এর আশেপাশে। আফটার দ্যাট ওখান থেকে এই স্টকটা পড়ে যায় নিয়ার অ্যাবাউট ₹55 এর আশেপাশে। তারপর আবার একবার উপরে যায়, ট্রাই করে বাট সাস্টেইন করতে পারে না। আবার একটা লোয়ার লো লাগায়, সেটা হচ্ছে আ ₹49 এর আশেপাশে। ওখান থেকে স্টকটা রিকভারি করেছে। রিকভারি করার পর একটা হাই, যেটা অল টাইম হাই ছিল, ওইখানে আরেকবার এসছে হচ্ছে এপ্রিলে আ উম ৮ এ এ এপ্রিল ৮-৯ এই তারিখে। ওখান থেকে একটা ছোট্ট আ নিচের দিকে পুশ পায় সেলারদের কাছ থেকে। আফটার দ্যাট আমরা যদি দেখি যে আবার ২০২৪ এই মে মাসেতে আরেকবার ট্রাই করছে ব্রেকআউট করার জন্য। এখানে একটা ব্রেকআউট হয়েছে। হয়ে কি হয়েছে? ব্রেকআউট করার পর এই জোনটাতেই ওয়েট করছে। যদি এখান থেকে একটা ভালো বাইং ক্যান্ডেল আসে, তো ডেফিনিটলি আমরা এখানে একটা লং পজিশন এর জন্য অপরচুনিটি পেতে পারি। অ্যান্ড এটার জন্য আমাদের একটা ছোট্ট স্টপ লস থাকবে জাস্ট এই জোনটার নিচে। অ্যান্ড আমাদের একটা বড় লং টার্গেট থাকবে এটায়। বেসিক্যালি হচ্ছে 1:6 এর আশেপাশে আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি এই স্টকটাতে। একটা ভালো অ উম জোনে আছে এই স্টকটা। অ্যান্ড আরেকটা জিনিস একটুখানি তোমাদের বলে রাখি, আ এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল। একটা কনসেপ্ট তোমরা দেখে নাও। এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল। যখন এই স্টকটা ফার্স্ট আসে এই ₹72 এর আশেপাশে, তো সেলাররা এখানে অ্যাক্টিভ হয়। ওকে? তো অ্যাক্টিভ হওয়ার পর ওরা কি করে? প্রাইসকে নিচের দিকে পুশ করে। আবার আরেকবার নিচের দিকে পুশ করে। ক্লিয়ার? 2nd টাইম যখন আবার এই প্রাইসটা উপর দিকে আসে ₹72 এর আশেপাশে, তখন সেলাররা আবার এই স্টকটাকে নিচের দিকে পুশ করে, দিয়ে আবার একবার নিচের দিকে পুশ করে। সো আ কি হচ্ছে এখানে আমরা দেখতে পাবো যে এখানে সেলার্সরা অনেক বেশি এসেছিল। এই যে এই পুরো জোনটাকে ঘিরে সেলাররা এসছিল। ওকে? তারপরে সেলাররা যখন আসে, সেলাররা অনেক কম আসতে শুরু করে। সো তারপরে কি হচ্ছে এখানে দেখতে পাবো যে সেলাররা যখনই কম আসতে শুরু করে, স্টকটা আবার রিবাউন্স করে এখানে একটা ব্রেকআউট করে জাস্ট একটা ভলাটিলিটি ক্রিয়েট করার চেষ্টা করেছে। একটু অল্প সাইডওয়েজ চলে গেছে। সো বেসিক্যালি এখানে কি হয়, উম আ ১ টা ২ টো ক্যান্ডেল এখানে সাইডওয়েজ ক্রিয়েট করেছে। সো এখানে যদি আমরা একটা যেটা ভলিউম এসছে, বাইং এর যেটা ভলিউম এসছে, সেটা যদি আমরা একটুখানি খেয়াল করে দেখি যে একটা হিউজ ভলিউম এসছে বাইং এর জন্য। তো এই স্টকটায় যদি একটা কোনো ম বুলিশ কোনো ক্যান্ডেল আমরা এখানে পাই, সো ডেফিনিটলি আমরা এখানে একটা আ উম লং পজিশন এর জন্য ট্রেড ইনিশিয়েট করতে পারি। অ্যান্ড এই জোনটার নিচে আমাদের একটা ছোট্ট স্টপ লস থাকবে। নিয়ার অ্যাবাউট 3 থেকে ₹4 এর আশেপাশে একটা ছোট্ট স্টপ লস থাকবে। এই কনসেপ্ট এর উপর তোমরা যদি কাজ করো যে একটা রেজিস্ট্যান্স জোনেতে সেলাররা ফার্স্ট বার আসলো, তারপর কি হলো? 2nd টাইম আসার পর কতটা অ্যাক্টিভ হয়েছিল, অ্যান্ড এইভাবে যদি তোমরা কাজ করো, তোমরা দেখবে খুব ভালো, ভালো স্টক পেতে পারো অ্যান্ড খুব ভালো, ভালো রিস্ক টু রিওয়ার্ড এর আ ভালো একটা আম উম আ তোমাদের গেইন হতে পারে। বেসিক্যালি কি হয়? এখানে সব সেলারদের স্টপ লস আছে হচ্ছে এই লেভেলেতে। সো যখনই এই স্টকটা উপর দিকে মুভমেন্ট করতে শুরু করে, সো আ এই যে মুভমেন্টটা হয়, এটা খুব ফাস্ট মুভমেন্ট হয়।
এই মোমেন্টটা কিন্তু খুব ফাস্ট মোমেন্ট হয়। আর অ্যাজ আ মোমেন্টাম ট্রেডার, শর্ট টাইম সুইং ট্রেডার আমাদের কি দরকার? আমাদের একটা মোমেন্টামই দরকার। আমরা মোমেন্টামকেই ট্রেড করি। তো তাই জন্য আমাদের রিস্ক টু রিওয়ার্ড বেশি থাকে। আ বেসিক্যালি হচ্ছে এ এই কনসেপ্টটার উপর তোমরা কাজ করে দেখতে পারো। খুব ভালো কনসেপ্ট। এই কনসেপ্টটা সেকেন্ড সেকেন্ড যদি আমরা দেখি যে আরেকটা কোন স্টকে কাজ করছে, আ এই স্টকটাতেও খুব ভালোভাবে কাজ করবে। প্রাইম সিকিউরিটিজ এই স্টকটাতেও খুব ভালোভাবে কাজ করবে। কারণ এখানে ফার্স্ট টাইম আমরা যদি একটুখানি দেখি, উম আ এখানে সেলাররা ভালো রকম এসছিল। যখন এখানে ফার্স্ট টাইম আসে সেলাররা ভালো রকম এসছিল। আরেকবার সেলাররা ট্রাই করেছে আসার। আরেকবার ট্রাই করেছে প্রফিট বুকিং করার। ৩ বার অলরেডি এই জোনটা টেস্টেড হয়ে গেছে। দিয়ে এই টাইমে কি হয়েছে, আ এখানে একটা ব্রেকআউট এসছে। বাট বেসিক্যালি এই স্টকটাতে কি আরেকটা জিনিস যদি তোমরা একটু দেখো, একটা প্যারাবলিক মুভ হয়েছে। আ বেসিক্যালি কি হয়েছে, এখানে একটা ডিরেক্ট মুভমেন্ট হয়ে গেছে। যে মোমেন্টটা আমরা এইখানে চেয়েছিলাম। সেই মোমেন্টটা কিন্তু আগে একটু হয়ে গেছে। সো একটুখানি আ কম কম কোয়ান্টিটির সাথে এখানে একটা ট্রেড তোমরা ইনিশিয়েট করতে পারো। আর একটা ভালো জোনেতেও আছে, ব্রেকআউট সাপোর্ট জোনেতেও আছে প্রাইস। সো আ যদি কি হয়, আ কোন একটা ব্রেকআউট এর আগে যদি কনসলিডেট করতে ব্রেকআউট করে, তো সেটা অনেক বেটার হয়। আ বাট এইখানে একটা মোমেন্ট যদি দেখি, আমরা যে 1, 2, 3 একটা মোমেন্ট হয়ে গেছে। সো এই মোমেন্টটা আমাদের দরকার ছিল কোথায় জানো? আমাদের দরকার ছিল হচ্ছে এইখানে। যে আ এখান এরম কনসলিডেট করছে 1, 2, 3 এই মোমেন্টটা আমাদের এইখানে দরকার ছিল। সো এই মোমেন্টটা আমাদের কোথায় হয়েছে? এই যদি আমরা দেখি, এই মোমেন্টটা আমাদের স্টক এখানে চলছিল। এটা ধরো রেজিস্ট্যান্স লেভেল। এইখান থেকেই হয়ে গেছে 1, 2, 3 এই মোমেন্টটা এখানে হয়ে গেছে। সো বেসিক্যালি আ এটা একটা কনসেপ্ট। আ তার উপর তোমরা কাজ করতে পারো। পরবর্তীকালে ডেফিনিটলি আ আরো যেই কনসেপ্ট গুলো আছে সেগুলো ডেফিনিটলি শেয়ার করব। তো এই কনসেপ্ট হিসাবেও যদি আমি নরমালি অ্যাজ আ জেনারেল আ এই স্টকটাকে দেখি, স্টকটা একটা ভালো বাইং সিচুয়েশন এ আছে, ভালো বাইং জোনে আছে। আ অবশ্যই আমি একটা জিনিস বলব, আ ট্রেডিং ইস আ গেম অফ প্রবাবিলিটি। আমরা জানি না যে কিভাবে, কখন প্রাইস কিভাবে কোথায় যেতে পারে, কি করতে পারে। আমাদের শুধু কাজ হচ্ছে প্রেডিকশন উইথ প্রপার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি যদি আমাদের ঠিক থাকে, অবশ্যই আমরা ট্রেডিং থেকে আ বা স্টক মার্কেট থেকে কিছু মানি ইন মনিটারি বেসিস এ আমরা একটা কিছু ইনকাম জেনারেট করতে পারি। বাট এটা লং টার্ম এতে হয়। হুট করে এসে এটা পসিবল নয়। এটার জন্য টাইম লাগবে, শিখতে হবে। হ্যাঁ, অ্যান্ড এই ভিডিওটা এখানেই শেষ করছি। আ থ্যাংকস ফর ভিজিটিং, থ্যাংকস ফর ওয়াচিং। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অ্যান্ড ভিডিওগুলো কেমন লাগছে বলো। অ্যান্ড মোটামুটি ৯টা বাজে। সো মার্কেট ওপেন হওয়ারও টাইম হয়ে এসছে। তো ঝটপট দেরি না করে এই স্টকগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।